নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খাবিলাল। আমি মোহন সিং। আসানসোলের পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্মেলন হয়েছিল রবীন্দ্র ভবনে। আর এই সম্মেলনকে কেন্দ্র করেই তর্ক বিতর্ক শুরু হয়েছে। কুলটির বেশ কিছু প্রাক্তন যুব নেতাদেরকে ডাকা হয়নি, এমনটাই অভিযোগ করছেন খোদ সেই যুব তৃণমূল নেতারাই। সোশ্যাল মিডিয়াতেও ক্ষোভ প্রকাশ করেছেন এই নেতারা। অন্যদিকে বিরোধীরা তাদের গলায় সুর মিলিয়েছেন। পুরো বিষয়টা নিয়ে এখন তৃণমূল যুব কুলটি এলাকার বিভিন্ন নেতাদের মুখে এখন তর্ক বিতর্ক শুরু হয়েছে। প্রতিক্রিয়া বলতে সেরকম কিছু নেই। আসলে নিজে তৃণমূল কংগ্রেসের কর্মী, যারা বাদ পড়েছে তারাও এখনও পর্যন্ত স্টিল নাও তৃণমূল কংগ্রেসের কর্মী। নিজে একজন যুব তৃণমূলের কংগ্রেসের কর্মী হিসেবে নিজের খারাপ লাগছে, কারণ প্রাক্তনদের বাদ দেওয়ার কিছু কারণ আমি হয়তো ভুল তো হয়েছে, এটা ব্লক নেতৃত্ব বা জেলা নেতৃত্ব হয়তো ভুলটার কারণ বলতে পারবে। ব্যক্তিগত দিক থেকে আমার তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে প্রচণ্ড কিছুটা খারাপ লেগেছে। আঘাতপ্রাপ্ত হয়ে আমি না নিজেকে রাখতে পেরে ফেসবুকে দিয়েছি। আমি জাস্ট নর্মাল পোস্ট করেছি কুলটি ব্লকের আমাদের যারা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নেতৃত্ব দিয়েছেন, যারা স্টিল নাও এখন আমাদের নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবার এই বাদটা কিছু ভুলের জন্য না কি, আমি এ ব্যাপারে ক্লিয়ার আউট নই। আমার তো খারাপ লেগেছে, তাই আমি সমাজ মাধ্যমে খুব ক্ষোভ প্রকাশ করেছি। এবার এখনও জানি না দলের পক্ষ থেকে কিছু প্রতিক্রিয়া পেয়েছি কিনা, আমি এখনও স্টিল নাও কিছু পাইনি। বিষয়টা হচ্ছে যে শুধু যুব কেন, আমি ব্যক্তিগতভাবে যুব সভাপতি থেকে চলে যাওয়ার পর আমি জেলার পার্টির সাধারণ সম্পাদকও ছিলাম। আমাদের কোনো প্রোগ্রামই ডাকা হয় না। ব্লকের কিছু মিটিং হয়, মিছিলে লোকজন নিয়ে যাওয়ার জন্য বা ব্লকের পার্টির মিটিংগুলো অ্যাটেন্ড করার জন্য, ওইটুকুই আমরা পাই খবর। এর বাইরে আমরা খবর কিছু পাই না। তো এটা প্রত্যাশিতই যে আমাদেরকে ডাকা হয়নি, কেন হয়নি সেটা পার্টির নেতৃত্ব বলতে পারবে। তবে ডাকলে ভালো হতো, আমরাও আমাদের কিছুটা অভিজ্ঞতা হয়তো দলের কাছে রাখতে পারতাম। সেটা দল যেভাবেই নিত ভালোভাবেই নিত, বা দলের শুদ্ধিকরণের জন্য বা দলের সংগঠনকে মজবুত করার জন্য যদি দলের প্রয়োজন তো দল নিত। তো দল ভালো মনে করেছে, ডাকেনি, সেটা দলের ব্যাপার। এই বিষয়ে কিছু মনে নয়, মনে হওয়ার কিছু নেই। আমরা দলের কর্মী, আমাদের দল যখন যেমন যা দায়িত্ব দেয় আমরা পালন করি। আমরা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আমি ব্যক্তিগতভাবে কাউকে আমি কোনো নেতার কাছে তম্বিরও করতে যাই না, আর কিছু অভিযোগ অভিমানও আমি কিছু করি না। আমি জানি আমার দলের নেত্রী, আমার দলের নেতা, তারা জেলার যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা আমাদেরকে যেভাবে নির্দেশ দেয় আমরা সেইভাবে কাজ করি। দলের উচিত যে এখানে একটু ভালো করে এনকোয়ারি করা, যে কাদের সময়, আমি ধরলাম যুবর সময়, আমরা যে যুবর সময় ছিলাম বা আমার পরবর্তীকালে যারা ছিল সুভাষিস বা আমার আগে যারা ছিল, কে কতটা দলের জন্য ভালো কাজ করেছে এবং কে কতটা সংগঠনকে সঠিকভাবে মজবুত করেছে, এটা পর্যালোচনা করা দরকার। তাহলেই দলের কাছে তথ্য বেরিয়ে আসবে যে আগে দলের যুব সংগঠনের পজিশন কী ছিল আর এখন দলের যুব সংগঠনের পজিশন কী আছে। এটা নতুন করে বলার কিছু নেই। গতকাল জেলা যুবর একটা সম্মেলন হলো আসানসোল রবীন্দ্র ভবনে। পার্থ দিয়াসী তার জেলা সভাপতি যুবর, অত্যন্ত ভালো ছেলে। কিন্তু এখানে শুধু প্রাক্তন আমরা আছি তা নয়, এখানে 5 জন যে প্রাক্তন যুব সভাপতি কুলটি ব্লক থেকে কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি। কেন জানানো হলো না সেটা আমরা জানি না, আমরা বলতেও পারবো না, তারাই বলতে পারবে যে কেন জানানো হলো না। আসলে দল একটা সিস্টেমে আনার চেষ্টা চালাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা বারংবার দলের এই বিভিন্ন এই ধরনের বিষয়গুলোকে সামনে নিয়ে এসছে। ত্রিস্তরীয়ভাবে তারা একটা সাংগঠনিক দায়িত্ব দিয়েছেন। তো এত কিছু দল যখন পর্যবেক্ষণ করছেন, তারপরেও যদি এই ধরনের একজনকে ভুল হয়ে যেতে পারে, যে 5 জনের মধ্যে একজনকে বললো না, ডাকলো না, ভুল হয়ে গেছে, এটা হতে পারে। কিন্তু একটা ব্লকের 5 জন প্রাক্তন যুব সভাপতি বাদ, এটা কীরকম যেন লাগছে। তো জানি না কী কারণ, সেটা তারা বলতে পারবে। এখন এই ক্ষেত্রে এই ব্যাপারটা আমার জেলার নেতা যারা আছে, যারা সিনিয়র নেতা আছে, তারাই বলতে পারবে। কারণ তারাই গাইডলাইন তৈরি করেছিল কাকে ডাকতে হবে, কাকে ডাকানো হবে না, তারাই গাইডলাইন তৈরি করেছিল। এই ব্যাপার নিয়ে আমাকে যতটুকু বলা হয়েছিল আমি ততটুকু করেছি।
আমাকে জাস্ট বলা হয়েছিল ব্লক কমিটি এবং ওয়ার্ড প্রেসিডেন্টদেরকে বলতে বলা হয়েছিল, আমি তাদেরকে বলেছি এবং প্রাক্তনদেরকে আমাকে কোনো জায়গায় বলতে বললে অতি অবশ্যই খুব ভালো হতো, যে প্রাক্তন যারা আছে তাদেরকে ডাকাও ভালো হতো, কিন্তু সেটা জেলাই বলতে পারবে কীভাবে কী গাইডলাইন তৈরি করেছে। দেখুন, দলের মধ্যে তাদের দল যেভাবে চলছে সেটা পুরো পশ্চিমবাংলার মানুষ টিভির মাধ্যমে দেখছে, মিডিয়ার মাধ্যমে দেখছে। তাদের দলের মধ্যে প্রত্যেক জায়গাতে 1 কিলোমিটারের মধ্যে 10টা করে পার্টি অফিস আছে ওদের। আজ কুলটিতে যারা প্রাক্তনী, আমি যেহেতু একটা ভারতীয় জনতা পার্টি একটা বিশ্বের আমাদের ভারতের সবথেকে বড় সংগঠন দল আছে, আমি একটাই কথা বলবো, সংগঠনের মাধ্যমে যারা প্রাক্তনী থাকে, যারা বরিষ্ঠ থাকে, তাদেরকে গুরুত্ব দেওয়া দরকার। এই দল দিচ্ছে না কেন, সেই দলের নেত্রীরাই বলবেন আর ওনাদের দলের লোকরা বলবেন। আমরা সোজাসুজি একটাই কথা বলবো, কিছুদিন আগেই আমরা টিভিতে দেখলাম নেত্রীদেরকে নিয়ে তিনিরা মিটিং করেছিলেন, হ্যাঁ না, সেখানে সংগঠন নিয়ে ওনারা আলোচনা করেছেন। তার সংগঠনের কি প্রভাব সেটা তো আমি এখানেই দেখতে পাচ্ছি, কি কুলটির মধ্যেই ওদের নিজেদের মধ্যে রেষারেষি, ফেসবুকের মধ্যে, সোশ্যাল মিডিয়াতে তারা নিজের প্রকাশে জানাচ্ছেন কি আমাদের দলের সাথে কি তাদের অবস্থা, সেটা দেখতে পাচ্ছি আমরা। ঠিক 2026 ইলেকশনের আগেই যুব তৃণমূল কংগ্রেসের মধ্যে এমন একটা অন্তর্দ্বন্দ্ব দেখতে পাওয়া গেল কুলটি এলাকাতে। আর এই যে প্রভাব কি ফেলতে পারে আগামী 2026 ইলেকশনে। আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।